আমরা যে কনসালটেশন কলগুলা দেই, এই কনসালটেশন কলগুলার মধ্যে তাদেরকে ক্লোজ করার চেষ্টা করি না। আমরা বলি যে, "ভাই এটা করেন, এটা না হলে এটা করেন। এনার সাথে আমি এমনি কানেক্ট করায় দিচ্ছি। এই হচ্ছে রিসোর্সেস। এই শিটগুলো আমি বানাইছিলাম, আপনি মেকা কপি করে নিয়েন।" তো আমরা যখন দিয়ে দেই, এটা হচ্ছে গ্যারি ভেনের আপনারা যারা চেনেন, ওনার একটা বই আছে জ্যাব, 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 হুক এটা। মানে আমি দিতে চাই মানুষকে অনেক বেশি। এমন না যে আমি অনেক ভালো। বাট সবচেয়ে যেই ভিডিওটা আমি কেন করছি? বিকজ আমি দেখি যে অসুস্থ প্রতিযোগিতা বাংলাদেশে সবাই কিছু না কিছু চাচ্ছে। ৳১০ একটা ই-বুক দিয়ে ৳৫৬ য় কোর্স বেচতেছে মানুষজন। অ্যান্ড আমার তখন এত কষ্ট লাগে কারণ ওই লোকের কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে যে উনি হয়তো কখনোই এভাবে করে ডিপ লেভেলে বিজনেস নিয়ে কাজ করে নাই। বা উনারা খুবই অ্যাকুইজিশন ফোকাসড বা উনারা আমি জানি না আসলে কি ফোকাস বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করে। তখন আমার বেশ কষ্ট লাগে যে কেন এই ব্যাপারটা এমনই হতে হবে যে আমি একটা মানুষের সাথে একটা ১০ মিনিটের ফ্রি কনসালটেশন কল দিচ্ছি। শেষে কেন আমার নিজের একটা অফার সবসময় প্রমোট করতে হবে? কেন মানুষ ভাবছে যে একটা মানুষ আমাকে হেল্প করছে, অবশ্যই তার হয়তো হিডেন কোনো মোটিভ থাকবে। এটা তো একটা অসুস্থ প্রতিযোগিতার মতো জায়গায় চলে যায়। আমি কিছু কনসালটেশন কল ভিডিও করেছি, রেকর্ড করেছি। ওগুলো আস্তে, আস্তে আপলোড করব। অ্যান্ড এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা 80-20 প্রিন্সিপাল ফলো করি না। যে আমরা যদি জ্যাব, জ্যাব, জ্যাব হুক দেই, আমি এই মুহূর্তে বলতে পারো যে বাংলাদেশে এমন অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে বেশিরভাগ মানুষ চাচ্ছে তাদের সাথে যেন কাজ করে। এবং আমি তাদের সাথে কানেক্টেড আমি জানি। কিন্তু তারা চুজ করছে যে I want to work with them। এটার কারণ কি? কারণ তারা ফ্রিতে এত বেশি ভ্যালু দিয়েছে যে মানুষ তাদেরকে বিশ্বাস করে। যে কারণে মানুষ তাদের অনেক টাকা তাদের হাতে তুলে দিতে অসুবিধা ফিল করছে না। বিকজ তারা জানে যে আমার টাকা নিয়ে ভেগে যাবে না।